বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বড়দের জন্য একটা 3 কোনা সোয়েটার বানাবো। সেই জন্য আমি সামারিয়ান সুতা নিয়েছি। এটা চকলেট কালারের মতো সুতাটা, অনেক সুন্দর কালারটা। এটা চিকন তারের সুতা, খুব মোটাও না আবার একদম চিকনও না, কিন্তু মাঝারি সাইজের সুতাটা। আর কাটা নিয়েছি আমি একটু মোটাই, কাটার ইয়াটা উঠে গেছে, নাম্বারটা উঠে গেছে। কাটাটা একটু খেয়াল করবেন, খুব মোটাও না আবার চিকনও না। এখন আমি শুরু করছি। এখানে আমি প্রথমে একটি স্লিপ নট করে নিব। নেওয়ার পরে 1 2 3 4 5 6টি চেন করে নিলাম আমি। চেন করার পর প্রথম যে চেনটা আমি করেছিলাম সেই চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এভাবে আটকে দেব। দেওয়ার পরে 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করার পরে এখানে আমি এই যে একটি ডাবল ক্রোশেট, এই চেনটা আমি ডাবল ক্রোশেট হিসেবেই ধরবো। তারপরে একটি চেন, দুইটি চেন, তারপর আবার 2টি ডাবল ক্রোশেট। এই যে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখানে আমি আবার 2টি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট। তাহলে এখানে আমার এখানে চেন সহ একটি ডাবল ক্রোশেট, তারপরে একটি ডাবল ক্রোশেট, 2টি 4টি 6টি ডাবল ক্রোশেট করেছি। 6টি ডাবল ক্রোশেট আমার এখানে হয়েছে। আরও 2টি করব আমি। সুতাটা আমি কাজের মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে আমার এখানে মোট 8টি ডাবল ক্রোশেট হলো। 2 4 6 8 ডাবল ক্রোশেট হওয়ার পরে এখন আমি কিভাবে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে একবারে স্লিপ স্টিচ দিয়ে বের হয়ে গেলাম। বের হওয়ার পরে আমি 3টি চেন করব। এই চেনের ঘরের মধ্যে আমি 4টি ডাবল ক্রোশেট করব। 2টি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট। এখন এই লুপের মধ্যে আমি এখানে 1 2টি চেন করার পরে এখানে আমি একটি ডাবল ক্রোশেট করব। আবার 2টি চেন করে এই চেনের লুপের মধ্যে 4টি ডাবল ক্রোশেট। 2টি ডাবল ক্রোশেট, 2টি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট। এই যে এমন হলো। এখন আমি এটা আবার ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে আবার এখানে আমি স্লিপ স্টিচ করে নিলাম। নেওয়ার পর আবার 3টি চেন করব। প্রত্যেকবার আমি 2 পাশে কিন্তু এইভাবেই করে নিব, স্লিপ স্টিচ দিয়ে। মাঝে এসে 2টি ডাবল ক্রোশেট, তারপরে 2টি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট। মানে সাইডগুলো এমন হবে। এটা কিন্তু 2 পাশের সাইড হচ্ছে। এখন আমি 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করে এই যে এই লুপটা আছে, এই লুপটার মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করব, করার পরে এই যে এখানে আমি এই লুপটার মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। করে দেওয়ার পরে এখানে যে একটি ডাবল ক্রোশেট করেছি এখানে আমি ফুলের রাউন্ডটা করব। রাউন্ড শুরু হলো এখন এখান থেকে।
তিনবার পেঁচিয়ে নিয়ে পপ স্টিচ করে দিলাম। পপ স্টিচ করার পর আবার 3টি চেন করব। 3টি চেন করে এই লুপের মধ্যেই আবার আমি 3বার সুতাটা পেঁচিয়ে নিব এইভাবে। আবার 3টি চেন, আবার এই একই লুপের মধ্যে 3বার পেঁচিয়ে নিব এইভাবে। 3বার পেঁচিয়ে নেওয়ার পরে আমি এখানে 3টি চেন করব, 1 2 3। এই পাশে আমি 3টি চেন করেছি, এই পাশে আমি একই নিয়মে যে এই লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। দেওয়ার পরে 3টি চেন করব। 3টি চেন করে এখানে আমি আবার এই যে ডাবল ক্রোশেট করব, 2টি চেন, 2টি ডাবল ক্রোশেট, আবার 2টি ডাবল ক্রোশেট। আবার এটা ঘুরিয়ে নিয়ে আবার এই একই নিয়মে স্লিপ স্টিচ করে এইভাবে দিব। তারপরে আবার 3টি চেন, ডাবল ক্রোশেট, আবার 2টি ডাবল ক্রোশেট। এই যে এখন আমি 3টি চেন করব। চেন করে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিব। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তারপরে আমি এখানে 3টি চেন করব। আবার এই যে সিঙ্গেল ক্রোশেটটা করেছি, এই সিঙ্গেল ক্রোশেটের মধ্যে একটি ডাবল ক্রোশেট হবে। আবার 3টি চেন, আর এই যে পপ স্টিচের মাঝের যে পপ স্টিচটা আছে বা ফুলের পাপড়ি, এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব এইভাবে। করার পরে আবার আমি 3টি চেন করব। 3টি চেন করে এখানে এই যে এই পাশে আরেকটি সিঙ্গেল ক্রোশেট আছে, এই সিঙ্গেল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট হবে। আবার 3টি চেন করব। 3টি চেন করে আমি সরাসরি এখানে ডাবল ক্রোশেট করে দেব। এই যে 2টি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট, 2টি চেন, 2টি ডাবল ক্রোশেট। এই যে এবার আপনারা দেখলে বুঝবেন আমি কিভাবে করছি। ফুলের পাপড়িগুলো এই যে এখানে যে একটি করে ডাবল ক্রোশেট হয়েছে, এই একটি ডাবল ক্রোশেটের মধ্যে ফুলের পাপড়িগুলো হবে। এই যে 2টি চেন, 2টি ডাবল ক্রোশেট, আবার 3টি চেন, এই যে এখানে সিঙ্গেল ক্রোশেট। এখান থেকে সরাসরি আমি এই যে পপ স্টিচ করছি। এই যে এই নিয়মে এখন করতে থাকবো। 3টি চেন, আবার পপ স্টিচ, 3টি চেন, আবার একই লুপের মধ্যে আবার 3টি পপ স্টিচ। তারপর এই যে মাঝের যে পপ স্টিচ আছে, পপ স্টিচের এই মাঝের পাপড়িটার মধ্যে যে আমি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, এখানে এসে আমি আবার সিঙ্গেল ক্রোশেট করে এখানে জয়েন করে দিলাম। তাহলে আমার এই পাশে একটি পাপড়ি হচ্ছে, এই পাশে আরেকটি পাপড়ি হবে যে এর মধ্যে। এখানে যে একটি ডাবল ক্রোশেট আছে, ডাবল ক্রোশেটের মধ্যে আবার এখান থেকে সরাসরি আমি আবার এখানে এসে আবার পপ স্টিচ করছি। 3টি চেন, আবার পপ স্টিচ, আবার 3টি চেন, আবার পপ স্টিচ। তারপর এখানে এসে আবার সিঙ্গেল ক্রোশেট, আবার 3টি চেন করে এখানে 4টি ডাবল ক্রোশেট হবে।
এই যে এই নিয়মে করতে হবে। এই যে আমি এই 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। আরেক লাইন করে দেখালে আপনারা একদম সম্পূর্ণটা বুঝতে পারবেন কিভাবে আমি করছি। এখানে আমি 3টি চেন করব। 3টি চেন করার পরে এই যে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। তারপরে 3টি চেন করব। 3 চেন করে এই যে এই সিঙ্গেল ক্রোশেটটা আছে, সিঙ্গেল ক্রোশেটের মধ্যে ডাবল ক্রোশেট, মানে মাঝেরগুলো ডাবল ক্রোশেট আর এখানে সিঙ্গেল ক্রোশেট হবে, পাপড়ির উপরে সিঙ্গেল ক্রোশেট। আবার 3টি চেন, সিঙ্গেল ক্রোশেট, আবার 3টি চেন, আবার ডাবল ক্রোশেট, আবার 3টি চেন, এখানে পাপড়ির উপরে সিঙ্গেল ক্রোশেট, আবার 3টি চেন, তারপরে এই যে ডাবল ক্রোশেট, তারপরে 3টি চেন করে 4টি ডাবল ক্রোশেট, মাঝে 2টি চেন দিয়ে এই যে এইখানে এখন এই পাশে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে করছি। এই 2 পাশটা ঠিক রাখতে হবে, আর এখানে এই ফুলের 2 পাশে ডাবল ক্রোশেট আর ফুলের মাঝে সিঙ্গেল ক্রোশেট, এই যে এইভাবে হবে। আমি এই লাইনটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে স্লিপ স্টিচ দিয়ে আবার 3টি চেন করে নিলাম, তারপরে আবার 3টি চেন, এইখানে সিঙ্গেল ক্রোশেট, তারপরে আবার এখান থেকে সরাসরি এখানে এসে এই যে পাপড়ি করতে হবে। আবার 3টি চেন, আবার পাপড়ি, মানে পপ স্টিচ দিয়ে আমি 3টি করে ফুলের পাপড়ি করছি। 3টি চেন, এখানে এসে সিঙ্গেল ক্রোশেট, আবার এখান থেকে সরাসরি এখানে এসে পপ স্টিচ, 3টি চেন, পপ স্টিচ, মানে 3বার করে আমি পেঁচিয়ে নিচ্ছি, একটু খেয়াল করবেন আপনারা। 3টি চেন, তিনবার পেঁচিয়ে নেওয়ার পরে একটি পপ স্টিচ হবে, তারপর এখানে এসে সিঙ্গেল ক্রোশেট, আবার ডাবল ক্রোশেটের মধ্যে আবার একটি ফুল হবে, তিনটি চেন, আবার পপ স্টিচ, 3টি চেন, এখানে সিঙ্গেল ক্রোশেট, তারপরে আবার 3টি চেন দিয়ে এখানে আবার 4টি ডাবল ক্রোশেট একই নিয়মে। এইভাবে আমি সম্পূর্ণটি করে নিব। এভাবে 3টি কোণা হতে থাকবে। দূর থেকে দেখিয়ে দিই একবার। এই যে এটা কিন্তু কোণা, 3 পাশে 3টি কোণা হবে, এই পাশে বাড়তেই থাকবে। আমার এই ডিজাইনটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি সম্পূর্ণটা দেখিয়ে দিব, কতখানি করলাম, কত ইঞ্চি করলাম, সম্পূর্ণটা দেখিয়ে দিব। এটা কীভাবে ঝুল লাগাইতে হয় সেটাও দেখিয়ে দিব। এই যে আমি এখান থেকে শুরু করেছি, করার পরে আস্তে আস্তে আমি এটা সম্পূর্ণটা করে নিয়েছি। এক এক করে আমি 3 কোণা পর্যন্ত করে নিয়েছি। এই যে এইখান থেকে এই কোণা অবধি 50 ইঞ্চি আমার হয়েছে, আর এখান থেকে
ওই কোণা আমার 50 ইঞ্চি হয়েছে। আর এখান থেকে সামনের যে অংশটা আমি করেছি এটা 65 ইঞ্চি হয়েছে আমার। আর এটা কিভাবে আমি সোয়েটারটা বানাবো সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা দুই পাশেই পরা যাবে, কোনো সমস্যা নেই। এই যে এই কোণাটা আমি এখানে এভাবে জয়েন করে দিলাম। দেওয়ার পরে এখানে আমি একটু কলারের মতো করব। এই যে আপনারা চাইলে আরও 2 লাইন এখান থেকে এখানে 2টা সেফটি পিন আটকিয়ে আরও 2 লাইন কি 3 লাইন বাড়িয়ে দিয়ে কলাটা আর একটু বড় করতে পারেন, সমস্যা নেই। তারপরে কিভাবে ঝুল লাগাইতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এই 2 পাশের এই কোণাতেও ঝুল লাগাবো, আবার এই 2 পাশের কোণাতেও আমি ঝুল লাগিয়ে দিব। এই তো আমার সোয়েটারের অংশ। পরের অংশটা আমি পরবর্তীতে দেখাই দিব। এই যে আমি এখানে এগুলো করে নিয়েছি, এগুলো এইভাবে আমি আরেকটি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এক ঘর বাদ দিয়ে এক ঘর করছি। এই যে একটা সুতা সূচের মধ্যে নিয়ে এইভাবে দিয়ে তারপরে এই সুতাটা আমি এইভাবে গিরা দিয়ে দেব। এইভাবে গিরা দেওয়ার পরে এইভাবে সুতাটা আমি এখন এইভাবে, আপনারা খেয়াল করুন আমি কিভাবে গিরাটা দিচ্ছি। যে একটা গিরা দিলাম, তারপর আরেকটি গিরা দেব, তাহলে আর খুলে যাওয়ার ভয় থাকবে না। তারপরে সুতাটা উপর দিয়ে আমি নিচে নামিয়ে দেব এইভাবে। যে আমি এটা সুতাটাই এই মাপে কেটে দিচ্ছি। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, তাহলে বুঝবেন। আমি এক ঘর বাদ দিয়ে আর এক ঘরে এই যে এইভাবে সূচের মধ্যে সুতা নিয়ে এইভাবে আমি সুতাটার মাপ মতো এইভাবে সাইজ করে নিলাম। তারপরে এখন এখানে গিরা দিয়ে দেব। এইভাবে এখন এই সুতাটা আমি এই আঙ্গুলের মধ্যে দিয়ে এইভাবে গিরা দেব। এভাবে আমি সমান করে কেটে দিচ্ছি। পরে একবারে সমান করে আমি সবগুলো কেটে দিব, সেজন্য আমি কাটিনি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।